সূরা আর-রাদ মদিনায় অবতীর্ণ। আয়াত ৪৩, রুকু ৬। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম র। এগুলো হচ্ছে আল্লাহর কিতাবের আয়াত এবং যা কিছু তোমার মালিকের পক্ষ থেকে তোমার উপরে নাজিল করা হয়েছে তা সবই সত্য, কিন্তু অধিকাংশ মানুষই এর উপর ঈমান আনে না। তিনি আল্লাহ তাআলা, যিনি আসমানসমূহকে কোনো রকম স্তম্ভ ছাড়াই উঁচু করে রেখেছেন, যা তোমরা দেখতে পাচ্ছ। অতঃপর তিনি আরশে সমাসীন হলেন এবং তিনি সূরজ ও চাঁদকে একটি নিয়মের অধীন করে রেখেছেন। সব কিছুই এখানে একটি সুনির্দিষ্ট সময়সীমা পর্যন্ত আবর্তন করতে থাকবে। তিনি সব কাজের পরিকল্পনা করেন। তিনি তাঁর কুদরতের সব নিদর্শন খুলি খুলি বর্ণনা করেন, যাতে করে তোমরা তোমাদের মালিকের সাথে দেখা করার বিষয়টি নিশ্চিতভাবে মেনে নিতে পারো। তিনি তোমাদের জন্য এ জমিন বিস্তৃত করে দিয়েছেন এবং তাতে পাহাড় ও নদী বানিয়ে দিয়েছেন। সেখানে রয়েছে রং বেরঙের সব ফল ফুল। তাতে তিনি সব কিছু বানিয়েছেন জোড়ায় জোড়ায়। তিনি দিনকে রাতের পোশাক দ্বারা আচ্ছাদিত করেন। অবশ্যই এ সব কিছুর মাঝে তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে, যারা এই সম্পর্কে চিন্তা করে। জমিনের রয়েছে বিভিন্ন অংশ, কোথাও আঙুরের বাগান, কোথাও শস্যক্ষেত্র, কোথাও খেজুর। তার কিছু হয়তো এক শির বিশিষ্ট, একটার সাথে আরেকটা জড়ানো, আবার কোনোটি একাধিক শির বিশিষ্ট, অথচ এর সব কয়টি উৎপাদনে একই পানি সঞ্চালন করা হয়। আমি স্বাদে গন্ধে এক ফলকে আরেক ফলের উপর প্রাধান্য দিয়ে থাকি। আসলে এ সব কিছুর মধ্যে সে সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন রয়েছে, যারা বোধ শক্তি সম্পন্ন। হে নবী, যদি কোনো কথার উপর তোমার আশ্চর্যান্বিত হতেই হয়, তাহলে আশ্চর্য হবার মতো বিষয় হচ্ছে তাদের সে কথা যখন তারা বলে, একবার মাটিতে পরিণত হবার পরও কি আমরা আবার নতুন জীবন লাভ করব? এরা হচ্ছে সেসব লোক যারা তাদের মালিককে অস্বীকার করে। এরা হচ্ছে সেসব লোক যাদের গলদেশে কিয়ামতের দিন লৌহ শৃঙ্খল থাকবে। এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। এরা তোমার কাছে হেদায়েতের কল্যাণের আগে আযাবের অকল্যাণ ত্বরান্বিত করতে চায়, অথচ এদের আগে আযাবের বহু দৃষ্টান্ত গত হয়ে গেছে। এতে সন্দেহ নেই, তোমার রব মানুষের উপর তাদের বহুবিধ জুলুম সত্ত্বেও তাদের প্রতি ক্ষমাশীল। অবশ্যই তোমার রব শাস্তিদানের বেলায়ও কঠোর। যারা তোমার নবুয়ত অস্বীকার করে তারা বলে, কত ভালো হতো তার উপর তার মালিকের পক্ষ থেকে কোনো দৃশ্যমান নিদর্শন নাজিল হবে। তুমি বলো, তুমি তো হচ্ছ আযাবের একজন সতর্ককারী রসূল মাত্র, আর প্রত্যেক জাতির জন্যেই একজন পথ প্রদর্শক রয়েছে। প্রতিটি নারী তার গর্ভে যা কিছু বহন করে এবং তার জরায়ু সন্তানের যা কিছু বাড়ায় কমায়, তার সবই আল্লাহ তাআলা জানেন। তাঁর কাছে প্রতিটি বস্তুরই একটি পরিমাণ নির্দিষ্ট করা আছে। তিনি দেখা অদেখা দৃশ্য অদৃশ্য সব কিছুই জানেন। তিনি মহান, তিনি সর্বোচ্চ মর্যাদাবান। তোমাদের মাঝে কোনো লোক আস্তে কথা বলুক কিংবা জোরে বলুক, কেউ রাতে কোথাও আত্মগোপন করে থাকুক কিংবা দিনের আলোয় বিচরণ করুক, এগুলো সবই তার কাছে সমান। মানুষ যে অবস্থায় থাক না কেন, তার জন্যে আগে পেছনে একের পর এক আসা ফেরেশতার দল নিয়োজিত থাকে। তারা আল্লাহর আদেশে তাকে হেফাজত করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা কখনো কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ তাআলা যখন কোনো জাতির জন্যে কোনো দুঃসময়ের ইচ্ছা করেন, তখন তা রদ করার কেউ থাকে না, না তিনি ব্যতীত ওদের আর কোনো অভিভাবক থাকে। তিনি তোমাদের বিদ্যুতের চমক দেখান। এই চমক মানুষের মনে নানা ভয় ও আশার সঞ্চার করে এবং তিনি পানি সঞ্চয়িনী মেঘমালা সৃষ্টি করেন।
মেঘের নিষ্প্রাণ গর্জন যেমন তাঁর সপ্রশংস মহিমা ও পবিত্রতা ঘোষণা করে, তেমনি সপ্রাণ ফেরেশতারাও তাঁর ভয়ে তাঁর মাহাত্ম্য ঘোষণা করে। তিনি আকাশ থেকে বজ্রপাত করান, অতঃপর যার উপর চান তার উপরেই তিনি তা পাঠান। অথচ এ নাফরমান ব্যক্তিরাই আল্লাহ তাআলার অস্তিত্বের প্রশ্নে বিতর্কে লিপ্ত হয়। তিনি তাঁর কৌশলে ও মাহাত্ম্যে অনেক বড়, তাই তাকে ডাকাই হচ্ছে সঠিক কাজ। যারা তাকে বাদ দিয়ে অন্যদের ডাকে, তারা তাদের ডাকে কখনোই সাড়া দেবে না। এদের উদাহরণ হচ্ছে যেমন একজন মানুষ পিপাসায় কাতর হয়ে নিজের উভয় হাত পানির দিকে প্রসারিত করে এই আশায় পানি তার মুখে এসে পৌঁছাবে, অথচ তা কোনো অবস্থায় তার কাছে পৌঁছাবার নয়। কাফেরদের দোয়া নিষ্ফল কসরত ছাড়া আর কিছুই নয়। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তারা সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তাআলাকে সেজদা করে। তাদের ছায়াগুলো সকাল সন্ধ্যায় তাদের মালিককে সেজদা করে। হে নবী, তুমি বলো, আসমান সমূহ ও জমিনের রব কে? তুমি তাদের বলো, একমাত্র আল্লাহ তাআলা। তুমি আরো বলো, তোমরা কেন তাকে বাদ দিয়ে অন্যদেরকে নিজেদের অভিভাবক রূপে গ্রহণ করো, যারা নিজেদের কোনো লাভ লোকসান করতে সক্ষম নয়? তুমি এদের জিজ্ঞেস করো, কখনো অন্ধ ও চক্ষুষ্মান ব্যক্তি কি সমান হয়? কিংবা অন্ধকার ও আলো কি কখনো সমান হয়? অথবা এরা আল্লাহর সাথে এমন কিছুকে শরিক করে নিয়েছে যে তারা আল্লাহর সৃষ্টির মতো কিছু বানিয়ে দিয়েছে, যার কারণে সৃষ্টির ব্যাপারটি তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত হয়ে গেছে। তুমি তাদের বলো, যাবতীয় সৃষ্টির স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা। তিনি একক, মহা পরাক্রমশালী। তিনি আসমান থেকে পানি বর্ষণ করলেন, এরপরে নদী নালা ও তার উপত্যকা সমূহ তাদের নিজ নিজ পরিমাণ অনুযায়ী প্লাবিত হল। অতঃপর এ প্লাবন আবর্জনার ফেনা বহন করে উপরে নিয়ে এলো। আবার যারা অলংকার ও যন্ত্রপাতি বানানোর জন্য ধাতুকে আগুনে উত্তপ্ত করে, তখনও কিন্তু তাতে এক ধরনের আবর্জনা ফেনা হয়ে উপরে উঠে আসে। এভাবেই আল্লাহ তাআলা হক ও বাতিলের উদাহরণ দিয়ে থাকেন। অতঃপর আবর্জনার ফেনা এমনি বিফলে চলে যায় এবং পানি যা মানুষের উপকারে আসে তা জমিনেই থেকে যায়। এভাবেই আল্লাহ তাআলা মানুষদের জন্যে সুন্দর দৃষ্টান্তসমূহ পেশ করেন। যারা তাদের মালিকের আহ্বানে সাড়া দেয় তাদের জন্যে মহাকল্যাণ রয়েছে, আর যারা তাঁর জন্যে সাড়া দেয় না, কিয়ামতের দিন তাদের এমন অবস্থা হবে যে তাদের পৃথিবীতে যা কিছু সম্পদ আছে তা সব যদি তাদের নিজেদের অধিকারে থাকত, তার সাথে যদি থাকত আরও সমপরিমাণ ধন সম্পদ, তাহলে আযাব থেকে বাঁচার জন্যে তারা তাও মুক্তিপণ হিসেবে আদায় করে দিত। এরাই হবে সেসব হতভাগ্য মানুষ যাদের হিসেব হবে খুবই কঠিন। জাহান্নামী হবে ওদের নিবাস। কত নিকৃষ্ট সেই নিবাস! সে ব্যক্তি কি জানে যে তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার উপরে নাজিল করা হয়েছে তা একান্তই সত্য? সে কি করে এমন ব্যক্তির মতো হবে যে এসব কিছু দেখেও অন্ধ হয়ে থাকে? আসলে বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিরাই শুধু উপদেশ গ্রহণ করতে পারে। এরা হচ্ছে সেসব লোক যারা আল্লাহর সাথে আনুগত্যের চুক্তি মেনে চলে এবং কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না। আল্লাহ তাআলা যেসব সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন, যারা তা অক্ষুণ্ণ রাখে, যারা নিজেদের মালিককে ভয় করে, যারা কিয়ামতের কঠোর হিসাবকে ভয় করে, যারা তাদের মালিকের সন্তুষ্টি লাভের জন্যে বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে, যথারীতি নামাজ কায়েম করে, আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তারা আমারই পথে খরচ করে, গোপনে কিংবা প্রকাশ্যে যারা নিজেদের ভালো কাজ দ্বারা মন্দ কাজগুলোকে দূরীভূত করে, তাদেরই জন্যই রয়েছে আখিরাতের শুভ পরিণাম।
সে শুভ পরিণাম হচ্ছে এক চিরস্থায়ী জান্নাত। সেখানে তারা নিজেরা যেমনি প্রবেশ করবে, তেমনি তাদের পিতা মাতা, তাদের স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা নেক কাজ করেছে তারাও প্রবেশ করবে। জান্নাতের প্রতিটি দরজা দিয়ে তাদের অভ্যর্থনা জানানোর জন্য ফেরেশতারাও তাদের সাথে ভেতরে প্রবেশ করবে। ফেরেশতারা বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দুনিয়ায় তোমরা যে ধৈর্য ধারণ করেছ, এটা তারই বিনিময়। আখিরাতের ঘরটি কত উৎকৃষ্ট। অপরদিকে যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতিতে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, যেসব সম্পর্ক আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখতে বলেছেন তা ছিন্ন করে, আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়, এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার অভিশাপ এবং তাদের জন্যই রয়েছে আখিরাতে নিকৃষ্ট আবাস। আল্লাহ তাআলা যার জীবনোপকরণে প্রশস্ততা দিতে চান তাই করেন, আবার যাকে তিনি চান তার রেজেক সংকীর্ণ করে দেন। আর এরা বৈষয়িক জীবনের ধন সম্পদের ব্যাপারেই বেশি উল্লসিত হয়, অথচ আখিরাতে এই পার্থিব জীবন কিছু ক্ষণস্থায়ী জিনিস ছাড়া আর কিছুই নয়। হে নবী, যারা তোমার নবুয়তকে অস্বীকার করে তারা বলে, তার মালিকের কাছ থেকে তার উপর কোনো অলৌকিক নিদর্শন পাঠানো হলো না কেন? তুমি বলো, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে গোমরাহ করেন এবং তার কাছে পৌঁছার পথ তিনি তাকেই দেখান যে তার অভিমুখী হয়। যারা আল্লাহর উপর ঈমান আনে এবং যাদের অন্তঃকরণ আল্লাহর জেকেরে প্রশান্ত হয়, জেনে রেখো একমাত্র আল্লাহর জেকেরেই মানুষের অন্তরসমূহকে প্রশান্ত করে। যারা ঈমান আনে এবং নেক কাজ করে তাদের জন্যই রয়েছে সুখবর ও শুভ পরিণাম। আমি তোমাকে এভাবেই একটি জাতির কাছে নবী করে পাঠিয়েছি। এর আগে অনেক কয়টি জাতি অতিবাহিত হয়ে গেছে, তাদের কাছেও নবী পাঠিয়েছি যাতে করে তুমি তাদের কাছে সে কিতাব পড়ে শোনাতে পারো যা আমি তোমার উপর ওহী করে পাঠিয়েছি। এ সত্ত্বেও তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে। তুমি বলো, তিনিই আমার রব, তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো মাবুদ নেই। আমি তাঁর উপরই ভরসা করি, তাঁর দিকেই আমার প্রত্যাবর্তন। যদি পাহাড় সমূহকে কোরআন দিয়ে গতিশীল করে দেয়া হতো, কিংবা জমিনে বিদীর্ণ করে দেয়া হতো, অথবা তার মাধ্যমে যদি মরা মানুষকে দিয়ে কথা বলানো যেত, তবুও এ মানুষগুলো ঈমান আনত না। তবে আসমান জমিনের সকল ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই হাতে। অতঃপর ঈমানদাররা কি এই কথা জেনে নিরাশ হয়ে পড়ল যে আল্লাহ তাআলা চাইলে সমগ্র মানব সন্তানকেই হেদায়েত দিতে পারতেন? যারা কুফরের পথ অবলম্বন করেছে তাদের কোনো না কোনো বিপর্যয় ঘটতেই থাকবে, কিংবা তাদের আশেপাশে তা আপতিত হতে থাকবে, যে পর্যন্ত না তাদের জন্য আল্লাহ তাআলার চূড়ান্ত আযাবের ওয়াদা সমাগত হয়। অবশ্যই আল্লাহ তাআলা প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। হে নবী, তোমার আগেও নবী রাসূলদের ঠাট্টা বিদ্রূপ করা হয়েছিল, অতঃপর আমি তাদের অবকাশ দিয়েছি যারা কুফরি করেছে। এরপর আমি তাদের কঠোর শাস্তি দিয়েছি। কত কঠোর ছিল আমার আযাব। যিনি প্রত্যেকটি মানুষের উপর তার দৃষ্টি প্রতিষ্ঠিত রাখেন যে সে মানুষটি কি পরিমাণ অর্জন করেছে, তিনি কি করে অন্যদের মতো হবেন? ওরা তো আল্লাহর সাথে শরীক করে রেখেছে। হে নবী, তুমি তাদের জিজ্ঞেস করো, তোমরা বলো তো ওদের নাম, অথবা তোমরা কি তাকে এমন শরীকদের সম্পর্কে খবর দিতে চাচ্ছ এ জমিনে যাকে তিনি জানেনই না, অথবা এটা কি তাদের কথা, মুখের কথা মাত্র? আসল কথা হচ্ছে, যারা কুফরি করেছে তাদের চোখে তাদের এই প্রতারণাকে শোভন করে দেয়া হয়েছে। তাদের আল্লাহ তাআলার পথ পাওয়া থেকে অবরোধ করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তার জন্যে পথের দিশা দেখানোর আসলেই কেউ নেই। এদের জন্যে দুনিয়ার জীবনে অনেক শাস্তি রয়েছে, অবশ্য আখিরাতে যে আযাব রয়েছে তা আরও বেশি কঠোর। মূলত আল্লাহর ক্রোধ থেকে তাদের বাঁচাবার কেউই নেই।
আল্লাহ ভীরু লোকদের সাথে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার উদাহরণ হচ্ছে যেমন একটি বাগান, তার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে, তার ফল ফলাদি এবং তার বাগানের গাছসমূহের ছায়াসমূহ চিরস্থায়ী। এসবই হচ্ছে তাদের পরিণাম যারা দুনিয়ায় তাকওয়ার জীবন অতিবাহিত করেছে। অপরদিকে কাফেরদের পরিণাম হচ্ছে জাহান্নামের আগুন। হে নবী, যাদের আমি ইতিপূর্বে কিতাব দান করেছিলাম তারা তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে তাতে বেশি আনন্দ অনুভব করে। এ দলে কিছু লোক এমনও আছে যারা এর কিছু অংশ অস্বীকার করে। তুমি বলো, আমাকে তো আল্লাহর ইবাদত করার আদেশ দেয়া হয়েছে, আমি আদিষ্ট হয়েছি যেন আমি তার সাথে কোনো রকম শরিক না করি। আমি তোমাদেরকে তার দিকেই আহ্বান করছি, তার দিকেই সবার প্রত্যাবর্তন হবে। হে নবী, আমি এভাবেই এই কোরআনকে আরবি ভাষায় বিধান বানিয়ে তোমার উপর নাজিল করেছি যেন তুমি সহজেই তা বুঝতে পারো। তোমার কাছে আল্লাহর যে জ্ঞান এসেছে তা সত্ত্বেও যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তাহলে আল্লাহর সামনে তোমার কোনোই সাহায্যকারী থাকবে না, না থাকবে তোমাকে বাঁচাবার মতো কেউ। হে নবী, তোমার আগেও আমি অনেক রসুল পাঠিয়েছি এবং তাদের জন্যে আমি স্ত্রী এবং সন্তান সন্ততিও বানিয়েছিলাম। কোনো রসুলের কাজ এটা নয় যে আল্লাহর অনুমতি ছাড়া একটি আয়াত সে পেশ করবে। মূলত প্রতিটি যুগের জন্যই রয়েছে এক একটি কিতাব, আর সেসব কিছুর মাঝে থেকে আল্লাহ তাআলা যা কিছু চান তা বাতিল করে দেন এবং যা কিছু ইচ্ছা করেন তা বহাল রাখেন। মূল গ্রন্থ তো তাঁর কাছেই আছে। হে নবী, যে আযাবের ওয়াদা আমি এদের সাথে করি তার কিছু অংশ যদি আমি তোমাকে দেখিয়ে দেই কিংবা তার আগেই যদি আমি তোমাকে মৃত্যু দেই তাহলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কেননা তোমার উপর দায়িত্ব হচ্ছে আমার কথা পৌঁছে দেয়া, আর আমার কাজ হচ্ছে সবার কাছ থেকে তার হিসাব নেয়া। এরা কি দেখতে পায় না যে আমি জমিনকে তার চারদিক থেকে আস্তে আস্তে সংকুচিত করে আনছি? আল্লাহ তাআলাই আদেশ জারি করেন, তার সে আদেশ উল্টে দেয়ার কেউই নেই। তিনি হিসাব গ্রহণে খুবই তৎপর। যারা এদের আগে অতিবাহিত হয়ে গেছে তারা নানাভাবে প্রতারণা করেছে, কিন্তু যাবতীয় কলা কৌশল আল্লাহ তাআলার জন্যেই। তিনিই জানেন প্রতিটি ব্যক্তি কখন কি অর্জন করে। অচিরেই কাফেররা জানতে পারবে আখিরাতের সুখ নিবাস কাদের জন্যে তৈরি করে রাখা হয়েছে। হে নবী, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা বলে তুমি নবী নও। তুমি তাদের বলে দাও, আমার এবং তোমাদের মাঝে নবুয়তের সাক্ষ্যের ব্যাপারে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। যথেষ্ট যার কাছে পূর্ববর্তী কিতাবের জ্ঞান আছে তার সাক্ষ্য।